আপনার যে এই যে শেখ হাসিনার তীর্থভূমিটা এটা যে আসলে বিনিষ্ট করে দিচ্ছে যে এর যে একটা ফিলিংসটা কেমন আপনার? মিক্সড একটা ফিলিংস মনে করেন যে এখানে ঐতিহাসিক অনেক কিছু ছিল। আর আপনার ভালোটা হচ্ছে মানুষের যে এত দিনের একটা ক্ষোভ, একটা শেখ হাসিনার যে এত এত বছরের শোষণের যে মানে একটা শাসনের নামে যে শোষণ করেছিল করেছে একটা মানুষকে, যেমন জুলাই অভ্যুত্থানে দেখছেন আপনারা কত কত মানুষ, কত কত স্টুডেন্টের মানে কোনো দয়া মায়া ছাড়া কি কিভাবে গুলি করেছে স্টুডেন্টরা মারা গেছে। আমি কখনো আন্দোলনেও আসি নাই বা আমি এখানেও ছিলাম না, আমার বাসায় গেলাম না, আমি জাস্ট কোচিং এর জন্য আসছি। আচ্ছা আচ্ছা। তো আমরা তো দেখছি একদম পুরা মনে করেন যে ইন্টারনেট অফ করে দিয়ে যা অবস্থা কি হয় আপনার জুলাই 14 তারিখ থেকে মনে হয়, জুলাই 14 তারিখ থেকে জুলাই 31 তারিখ পর্যন্ত যে একটা ইয়া ছিল, এই একটা ওর একটা যে অমানবিক একটা অত্যাচার নির্যাতন করেছিল বাঙালি ছিল মানুষকে। এই তো এইটার আজকে দেখতে পাচ্ছেন জুলাই আর কি। আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে ঈদের দিন হিসেবে প্রকাশ করতে পারি যে এতটা ফিলিংস কাজ করছে আমাদের মাঝে। হ্যাঁ হ্যাঁ। ম্যাম কোথা থেকে আসছিলেন আপনি মূলত? আমি হচ্ছে আসছি ফার্মগেট থেকে। আপনি অ্যাপ্লিক্যান্ট মনে হচ্ছে আপনার কথা, অ্যাপ্লিক্যান্ট বা ভার্সিটি? আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাডমিশন ক্যান্ডিডেট। আপনার হোম টাউন কোথায়? ওখান থেকে আচ্ছা, আপনার হোম টাউন কোথায় মূলত? আপনার হোম টাউন কক্সেস বাজার। ও আচ্ছা আচ্ছা, কক্সেস বাজার থেকে আপনি চলে আসছে। সে মূলত এখানে অ্যাপ্লিক্যান্ট ইউনিভার্সিটির ইয়ার জন্য আসছিল, কিন্তু সে মূলত স্টুডেন্ট বা তার যে রক্তেও বইছে যে শহীদ আবু সাইদ বা মুগ্ধের মতো যে রক্তটা আছে আমাদের তার মাঝেও রয়েছে বলেই সে একটা। এখন মানুষকে আরো বেশি সচেতন হওয়া উচিত, কারণ এখন দেখেন বাংলাদেশে যেখানে সেখানে আপনার অরাজকতা চলছে। হ্যাঁ, কোনো কিছু হইতে পারে না, এমনি এটা নিয়ে অযৌক্তিক বিষয় নিয়েও মানুষ আন্দোলন করছে। হ্যাঁ, এখন যদি আপনার নির্বাচন হয়, একটা যোগ্য একটা দল, বাংলাদেশের মানুষ তো সারা জীবন আর কষ্ট পাইতে পারবে না, তাই না? বাংলাদেশের একটা মনে করেন যোগ্য একটা দলের প্রয়োজন বাংলাদেশকে আপনার পরিচালনা করার জন্য সঠিকভাবে। জি, নেক্সটে আমরা আসলে কোন ধরনের শাসন ব্যবস্থা আসলে আমরা চাচ্ছি যে বাংলাদেশে যদি সুপ্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের জন্য ভালো হবে? মানে কোন ধরনের আসলে গণতন্ত্রটা কীরকম হওয়া উচিত আমাদের জন্য? নেক্সট গভর্নমেন্ট যিনি আসবে তাদের জন্য আপনার কি বলার আছে? হ্যাঁ হ্যাঁ, একটু বল। মানুষের সর্বার্থী মঙ্গলের জন্য যে এরকম করা উচিত, ওকে ওরকমই হওয়া উচিত। আর হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তো